বাবা, মা, কিন্তু বিশ্বাসই করতে পারছি না। ঈশান ওর স্কুটারটা বিক্রি করে দিয়েছে। স্কুটারটা তোর প্রাণ ছিল বাবা। কিন্তু স্কুটারটারই তো কোনো প্রাণ ছিল না, ও তো প্রায়ই খারাপ হয়ে থাকতো। কিন্তু স্কুটার ছাড়া ঈশানকে তো কল্পনায়। বড় বৌমা, পুরনোর মায়া কাটিয়ে নতুনকে স্বীকার করে নেওয়া, এই এগিয়ে যাওয়ার নামটাই তো জীবন। বড় বৌমা, এগিয়ে যাওয়া। চড়ই বেতি, চড়ই বেতি, চড়ই বেতি। কালো রংটা ভালো হয়েছে বল। এই দিদিভাই একটু বসো না। এই বসবো, তার আগে একটু মুখটা দেখি। কি বাহ, কি ও দাদা, তুমি একটু বসো না। বসো 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 বসো। আমি একটু বসি। বসে বসে এই বন্ধ কর বন্ধ কর বন্ধ কর। জানাটা নিজে কি করে যায়? এই কেমন? আমরা বসবো, আমরা বসবো। হ্যাঁ, বসি, নাবো, নাবো, নাবো। আমি এদিকে সিটে বসি। আমি ড্রাইভিং সিটে বসি। তুমি বসো, তুমি বসো। আরে বাবা, ভালো না ভালো না? নিজে উঠছে। সুন্দর মন। এখানে ধরো এখানে ধরো। তোমরা আবার বসবে? এদিকে আয়। সোজাও, সোজাও। এদিকে আয় ললিতা, এদিকে আয়। আয় 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 আয়। নে, এবার তুই বস। আরে বস বস। আস্তে আস্তে। দিদি ভাই, বলছি আমি আর ও একটু বাবাকে গাড়িটা দেখিয়ে আনবো। হ্যাঁ হ্যাঁ, যা না যা, আমি মাকে বলে দেবো। ঈশান, সাবধানে চালাস কিন্তু। ভালো খবর আছে। ত্যাগী ভাই কি ধরা পড়ে গেছে? না, কিন্তু এই 1 মাসের মধ্যেই খুনের মামলাটা কোর্টে উঠবে। সত্যি? আর একটা মাস? আর একটা মাস পর আমার মুক্তি? তার মানে আর একটা মাস পর আমার মুক্তি? তারপরে আমি বাড়ি ফিরে যেতে পারবো?
এইভাবে একা থাকতে থাকতে আমি পাগল হয়ে যাচ্ছি। এই 1 মাসটাই তো গোলমালের ভীষণ ক্রুশিয়াল মান্থ। খুব সাবধান। ত্যাগীর 2 জন লোকের এই এলাকায় দেখা পাওয়া গেছে। অবশ্য আমি তোমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে ট্রান্সফার করে নিয়ে যাব। আবার একটা অন্য শহর? দরকার হলে তাই। ওই 2 লোকের ছবি তোমার কাছে আমি মোবাইলে পাঠিয়ে দেবো। 2 লোক? ছবি দুটো না পাওয়া পর্যন্ত আমি ওদেরকে আইডেন্টিফাই করবো কি করে? 6 সেন্স দিয়ে করবে। একটা লোকের হাতে পোড়া দাগ এইখানটায়, আরেকটা লোক খুব শর্ট হাইট। আচ্ছা, এই লোকদের ডেসক্রিপশন দিয়ে তুমি বা কি করবে বলো তো? এই 1 মাস তো তোমার ঘরের মধ্যে থাকা উচিত, তাই না? আবার আমাকে বন্দি থাকতে হবে? তবে 1 মাস, শুধু 1 মাস, তারপরেই আমার মুক্তি। দাদু গাড়ি একদম ফার্স্ট ক্লাস হয়েছে। তুমি গার্লফ্রেন্ডকে নিয়ে গাড়িতে একটা রাউন্ড নেবে নাকি? একটা ব্যাপার কিন্তু খুব ভালো হয়েছে, সেটা হচ্ছে যে ঈশান ওই সেকেন্ড হ্যান্ড গাড়ির চক্রবাজিতে না গিয়ে একটা নতুন গাড়ি কিনেছে। আমি আসলে ওকে এটাই বলেছিলাম, বুঝলি? এই শোনো শোনো শোনো, বলছি এই যে এই, নতুন গাড়ি কিনতে তো অনেক টাকা লাগে গো। অত টাকা ঈশানের কাছে ছিল? ওহো, এখন লোন ইনস্টলমেন্টের প্রচুর সুবিধা রয়েছে। ইনস্টলমেন্ট লোন? ওহো, তুমি এগুলো কিছু বুঝবে না, ছাড়ো না। আমাদের ওসব বুঝে শুনে কোনো কাজ নেই। আমার প্রশ্নটা হচ্ছে ললিতা খুশি কি না? কি যে বলো না দাদু, খুশি মানে? তার মুখে তো হাসি ধরছেই না। তাই ভালোই হয়েছে দাদু, আমাদের বাড়িতে আরো একটা গাড়ি এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ললিতাটা গেল কোথায়? সে কি গাড়ির মধ্যে বসে আছে নাকি? হ্যাঁ? না দাদু, সে অলরেডি ঈশানকে নিয়ে বেরিয়ে পড়েছে, বাপের বাড়ি গেছে বাবাকে আর বোনকে গাড়ি দেখাতে। ভালোই হয়েছে, বিআই মশাই খুশি হবেন। সত্যি কি বাপের বাড়িতে গেছে, নাকি মিয়া বিবিতে নতুন গাড়িতে ফার্স্ট রাইডে রোম্যান্স করতে গেছে কে জানে। হ্যাঁ দিদি ভাই, এই কথাটা না তুমি ঠিক বলেছো, জানো তো আমারও ওটা মনে হয়েছে। আমার মনে হয় ললিতা ঈশানকে নিয়ে বাপের বাড়িতে যায়নি, গেছে আসলে ঘুরতে। তোমরা বিশ্বাস করবে না, ঈশানকে যদি একবার দেখতে, সে সারাক্ষণ মুগ্ধ দৃষ্টিতে এরকম ভাবে বইয়ের দিকে তাকিয়ে আছে। বাবা, বাবা, লাবণ্য, মিনতি, নারাতে সব দিদিমণি, এই এদিকে আয়, দিদি। তুমি কখন এলে? মিনতি, বাবা, তুফান বয়ে যাচ্ছে। কি হয়েছে ঈশান? না, এই বাবা কোথায়? আগে বল বাবা কোথায়। দাঁড়া, ডাকছি। বাবা কোথায় তুমি? দেখো ঈশান দার দিদি এসেছে। যাচ্ছি যাচ্ছি, আমি ঘরের মধ্যে দৌড়বো নাকি? তোরা এমন করিস না, বাপরে। ললিতা মা আসছে, আরে বাপরে। হ্যাঁ বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই কি কাকিমা, তুমি যাচ্ছ কোথায়? জামাইয়ের সঙ্গে আলাপ করবে তো? ঠাম্মি, দিদির বরের সাথে দেখা করবে না? ঈশানা, দিদি তাড়াতাড়ি আয় এদিকে।